नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি। কাতলা মাছের তো অনেক রেসিপি আমরা অনেক রকম ভাবে খেয়েছি। এই দই কাতলা রেসিপিটি একটি অনবদ্য আইটেম হতে চলেছে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর একটি কড়াই নেব, কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। কড়াইতে 2 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 2টো এলাচ, 1টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। সবগুলো একত্রে সুন্দর করে মিক্স করে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। সবগুলো একত্রে সুন্দর করে মিক্স করে নেব। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কাজু চালমগজ পেস্ট। আমি আগে থেকেই 6 পিস কাজু আর 2 চামচ চালমগজ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম। এটি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে অ্যাড করে দেব 200 গ্রাম মতো ফেটানো টক দই। টক দই অ্যাড করার পর তরকারিটা 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব রোস্টেড কাস্তুরি মেথি। মেথি দেওয়ার পর এটি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এইভাবেই এটি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।